হাতের দিকে। হাতের দিকে যখন হাত বাড়াবে, এই হাত ডাক দিয়ে বলবো, আজরাইল তুমি আমার রূহ নাও, আমার কোনো আপত্তি নাই, তবে হাত দিয়ে আমার হাত, আমার এই হাত দিয়ে তুমি রূহটা নিও না। এই হাত দিয়ে আমি কোরআন ধরছি, আল্লাহু আকবার। এই হাত দিয়ে আমি কোরআন ধরেছি, এই হাত দিয়ে আমি মাহফিলের মাঠ গেড়েছি, এই হাত দিয়ে আমি মাহফিলের চাউল নিয়েছি, এই হাত দিয়ে আমি মসজিদ তৈরি করেছি, এই হাত দিয়ে আমি নবীর আদর্শ হাদিস পড়েছি। হাতে দিয়ে তুমি রূহ বাইর করো না। বাম হাতের দিকে বাড়াইলে এক কথা বলবে, আজরাইল হাত বাড়াবে পায়ের দিকে, পায়ের দিক দিয়ে রূহ বের করবে। এই বাগান বের বলবে, ও আজরাইল রূহ নাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার পাও দিয়ে তুমি রূহ নিও না। এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে নামাজে গিয়েছি, আল্লাহু আকবার। এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদে নামাজে গিয়েছি, এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমি সুন্নি ওলামায়ে কেরামের ওয়াজ শোনার জন্য গিয়েছি, এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমি হক্কানি পীর মাশায়েখের দরবারে গিয়েছি। ও মন তো আজরাইল আমার রূহ নেওয়া আপত্তি নাই, তবে পাও দিয়ে বের করো না। আজরাইল কি করবে? মুখের দিকে হাত বাড়াবে, মুখে দিয়ে রূহ বের করবে, মুখ বলবে, ও আজরাইল রূহ নাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার মুখ দিয়ে তুমি রূহ বের করো না। এই মুখ দিয়ে রে আমার আল্লাহকে আমি কত দেখেছি, এই মুখ দিয়ে আমি আমার নবীর প্রশংসা করেছি, আল্লাহু আকবার। এই মুখ দিয়ে আল্লাহর সব ইবাদত করেছি। আমার ভাইরা হাদিস শরীফ প্রমাণ করে, হাতে এক কথা বলবে, পায়ে আরেক কথা বলবে, মুখে আরেক কথা বলবে। আজরাইল নিজের হাতটা গুটিয়ে ফেলবে, গুটিয়ে আমার আল্লাহকে ডাক দিবে, ও আমার আল্লাহ, আল্লাহ গো এই লোকটার হাতে এই কথা বললো, এই লোকটার পায়ে এই কথা বললো, এই লোকটার মুখে এই কথা বললো, আমি এখন তার রূহ কবজ করবো না, আর কথাগুলো সত্য কিনা। আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল তার হাতের কথা সত্য, তার পায়ের কথা সত্য, তার মুখের কথা সত্য, আল্লাহু আকবার। এই লোকটার হাতে মিথ্যা কথা বলে নাই, এই লোকটার পায়েও মিথ্যা কথা বলে নাই, এই লোকটার মুখও মিথ্যা কথা বলে নাই। আজরাইল বলে, আল্লাহ তাহলে কি তার এখন নির্দিষ্ট সময় মৃত্যু হবে না? আল্লাহ বলে, অবশ্যই হবে। আল্লাহ বলে, আজরাইল রে এই লোকটার মৃত্যুতে একটু ব্যতিক্রম ভাবে হবে, তুমি আজরাইল তোমার ডান হাতটা বাড়াও। আল্লাহ বলে, আল্লাহ বলে, আজরাইল তুমি তোমার ডান হাতটা বাড়াও, আর বাম হাত দিয়ে তোমার হাতের তালুতে তুমি লেখো আল্লাহ। কি লেখো? যদি বলেন কি লেখো? আমার ভাই বাবা রে, আল্লাহ নবীর পাগল হন, দুনিয়া তো শান্তি হবে, আল্লাহ মৃত্যুর সময় শান্তি দিবে, কবর হাসর মিজানে শান্তি দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিবে। আমার ভাই বাবা, আল্লাহ বলেন, ও আজরাইল তোমার ডান হাতটা বাড়াও। আজরাইল ডান হাতটা বাড়াইলেন, বললেন তোমার বাম হাত দিয়ে তুমি হাতের তালুতে লেখো আল্লাহু। আল্লাহ লিখলাম, এরপরে কি করব? আল্লাহ বলে, আজরাইল এই হাতটা এই ভালো মানুষের নাকের উপরে ধরো, চেহারা চোখের সামনে ধরো, আল্লাহু আকবার। তুমি আজরাইল তোমার ডান হাতটা আল্লাহ নাম লেখা আছে, আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা আছে, আল্লাহর নবীর নামটা এই লোকটার নাকের উপরে ধরো, ধরে দেখো কি হয়। আমার ভাই বাবারা, আল্লাহ বলেন, ও আজরাইল এই লোকটার নাকের উপরে তুমি যখন তোমার ডান হাতে আল্লাহর নবীর নামটা ধরে রাখবা, আল্লাহ নবীর পাগল হয়ে, আল্লাহ নবীর আশিক হয়ে এই লোকটার প্রাণ পাখি তোমার হাতে চলে আসবে। গোসল করায়া কাফন পরায়া, গোসল করায়া কাফন এনে গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে। আমার ভাই বাবারা বলুন তো, মা বাবা আমাদের কবরে আছে না নাই?
জানি না রে কার মা বাবা কবরে। আল্লাহ নবী উম্মত মা বাবা যাদের কবরে আছে রে, সন্তান যদি মা বাবার নাজাত কামনা করে চোখের পানি ছেড়ে অন্তরস্থল থেকে দোয়া করে, এই দোয়ার আওয়াজ মুখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে সন্তানের দোয়ার খাতিরে আব্বা আম্মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলেন মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, রাখিও নবী গো মায়ার নজরে, সুপারিশ করিও তোরায় মিজানে, সুপারিশ করিও তোরায় মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাই বাবারা বলুন তো, ফেরেশতাদের ফিটানি খেয়ে মরতে চান, অঙ্গ প্রত্যঙ্গ অবশ করে মরতে চান, না জান্নাতি খাবারের সেই সামনে রেখে আপনারা মরতে চান? আমার ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের জান্নাতি খাবার নিয়ে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা আল্লাহ আল্লাহ রাসূলের নামের পাগল হয়ে আমাদের রূহ কবজ করবে। ওই রকম জীবন আল্লাহ আমাদের দান করে দে। আমার ভাই বাবারা, মৃত্যু আসবে তো ঠিক, বিশ্বাস করেন? তোমার তো মৃত্যু আসবে। তুমি যখন মুনাজাত করবা আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার তো আগে পরে হোক একদিন মৃত্যু আসবে, আল্লাহ রমজান মাসের জুমার দিন মৃত্যু দিও। আমি বলেন মুনাজাত হাদিস শিখাচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ নবী বলেন উম্মত রে, আল্লাহর কাছে তোমরা বলবা, আল্লাহ আমাদের তো মৃত্যু আসবে, রমজান মাসে আমাদের মৃত্যু দিও। আমিন বলেন। রমজানের জুমার দিন আমাদের মৃত্যু দিও। আমিন বলেন। নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, ওয়াজ নসিহত করা অবস্থায় মৃত্যু দিও, দান খয়রাত অবস্থায় মৃত্যু দিও, হাদিসের দাস নেওয়ার সময় মৃত্যু দিও। অর্থাৎ দোয়া করবেন, আল্লাহ যখন মৃত্যু পাঠাইবা যে কোনো ভালো কাজ করা অবস্থা আমাদের মৃত্যু কবুল করিও। আমার ভাই বাবারা, আমরা যারা বক্তা এই পেশার ভিতরে আমরা যারা আছি, আমি একটা দোয়া করি সবসময়, 24 ঘন্টার ভিতরে এই পেশার মানুষ আমরা যারা 10 থেকে 15 ঘন্টা রাস্তায় থাকি, গত 3 মাস ধরে নভেম্বরের 15 থেকে আমি এই পর্যন্ত টানা 3 ঘন্টা ঘুমাইতে পারছি, আমার মনে পড়ে। তবে আপনারা দোয়া করে দেখি আল্লাহ সুস্থ রাখে। আমার ভাই বাবারা, আমি একটা দোয়া সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো মৃত্যু তো আমাদের আসবে, রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ মৃত্যু দিও না। আমিন বলেন। সবার জন্য এই দোয়াটা আমি করি, আল্লাহ আমাদের মৃত্যু দিবা, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিবা না। আল্লাহ আমাদের মৃত্যু দিবা, মানুষের হাতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ আমাদের মৃত্যু দিবা, হাসপাতালে মৃত্যু দিও না। আমাদের পরিবার বর্গের কাছে রাইখা কালেমার সহিত আল্লাহ তুমি আমাদের মৃত্যু পাঠায়ো। আমার ভাই বাবারা, যেই কবরে আমাদের যেতে হবে এই কবরের ভয় দরকার আছে না নাই? আমার ভাই বাবারা রে, আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী উম্মত, কবর এমন একটা জায়গা, এই কবর কার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আবার কবর এমন জায়গা, এই কবর কার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা। আমার ভাই বাবারা রে, কবরে যখন মানুষকে রাখা হয় কয়টা প্রশ্ন করে? যদি বলেন কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল। আমার নবীর সামনে হাজির করে বলবে মান হাযার রাজুল। আল্লাহু আকবার বলে। নবীর সামনে হাজির করে দিবে, হাজির করবে মান হাযার রাজুল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল, এই 3টা প্রশ্ন করার আগে আপনারা জানেন কিনা আমি জানি না, কবরে আরেকজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। মুনকির নকির কবরে আসার আগে কিন্তু আরেকজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির আঙ্গুলকে কলম বানাবে, আর ওই মৃত ব্যক্তির মুখের লালা পুতু দিয়ে কালি বানাবে। ওই ব্যক্তি নিজে লিখতে বলবে তার নিজের আমলনামা। সুবহানাল্লাহ বলেন। ভালো মানুষ
তারা লেখা শুরু করবে, যারা ভালো মানুষ তারা লেখা শুরু করবে, যারা আবার আপনার মতো গুনাহগার জীবনে কোন নেক আমল করে নাই জাহান্নামের বাসিন্দা, ওই লোকটা বলবে ও ফেরেশতা আমি তো লেখা জানি না। রুম্মান এমন একটা লাঠি নিবে, তারে মারতে শুরু করবে, তখন মারার ভয়ে সে লেখা শুরু করবে নিজের জীবনের গুনাহগুলো, নিজের জীবনের নেক আমলগুলো সে নিজে লিখবে। আর ওই মৃত ব্যক্তির এই ডান হাতের বিদ্যাঙ্গুলির চাপ দিয়ে কাগজের ভিতরে, কাপড়ের ভিতরে সিল মেরে এই রুম্মান নামক ফেরেশতা রশি দিয়ে আটকায়া তার গলার ভিতরে দিয়ে তারপরে রুম্মান ফেরেশতা চলে যাবে। আল্লাহু আকবার বলে। আমি বললাম আমার মামা বলল মাওলানা শামসুল্লাহ মাসুদ ভালো, এটা যেমন ভালো এটা বেশি সার্টিফিকেট না আমার বাবা আমার মা যদি বলে ভালো, কোনটা সার্টিফিকেট বেশি? অর্থাৎ আপনি বাবা যদি ছেলের ভালো বলেন এটা যতটুকু গুরুত্ব সারা পৃথিবীর মানুষ বলল তত গুরুত্ব। এখন রুম্মান ফেরেশতা নিজে লেখে নাই, ওই লোকটার হাতে তার পদ আমল না কেমন লেখা তার বিদ্যাঙ্গুলির চাপ দিয়া গলার ভিতরে ঝুলিয়ে দিয়ে চলে যায়। মন কিন্তু কি আইসা দেখবে যে সার্টিফিকেট দেখে বুঝবে সে ভালো না, ভালো না। আমার ভাই বাবারা মনটা নরম করেন কয়েক মিনিট, এই কবরের ভয় দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাই বাবারে নবীদের ভিতরে কবরের ভয় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? নবীদের ভিতর এই কবরের ভয় ছিল কি ছিল না? সাহাবীদের ভিতরে কবরের ভয় ছিল কি ছিল না? কথা বুঝেন না? নবীদের ভিতরে কবরের ভয় ছিল কি ছিল না? সাহাবীদের ভিতরে কবরের ভয় ছিল কি ছিল না? আমার ভাই বাবারা রে, নবীজির একবারে কাছের সাহাবী, যার টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ দিন ইসলাম প্রতিষ্ঠা দিনের দাওয়াত দিয়েছে, নবীর অর্ধাঙ্গিনী মা খাদিজাতুল কুবরা কবরকে কেমন ভয় পাইতেন হাদিস শরীফে দেখা যায়। খাদিজাতুল কুবরা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার নবী তার পাশে গিয়ে বসলেন। খাদিজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, খাদিজাতুল কুবরা সামনে আমার নবী বসা। খাদিজাতুল কুবরা শুধু টপ 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 করে চোখের পানি ছাড়ে। আল্লাহু আকবার বলে। আমার নবী বলেন ও খাদিজাতুল কুবরা, খাদিজা গো কেন তোমার চোখের পানি পড়ে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখন মরে যাব, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আমি খাদিজাতে কবরে যাব। দুনিয়ায় তো আমি আমার জন্য কিছু তৈরি করতে পারলাম না, কবরে যে আমার সম্বল হবে আমি নাজাত পাবো কি পাবো না, এই জন্য আমি খাদিজাতুল কুবরা কান্দি। খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ কানে নবী গো সারা জীবন আমার সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি আপনারে দিয়ে দিলাম, আমি খাদিজাতুল কুবরা আপনার কাছে কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ ও কানে নবী গো আমি খাদিজাতুল কুবরা এখন মরে যাব, আমি আপনার কাছে কিছু চাই, আপনি দিবেন কিনা? সুবহানাল্লাহ বলে। আমার ভাই বাবারা খাদিজাতুল কুবরা দুনিয়ায় যতদিন ছিল আমার নবী আর দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা আমার নবীর এত ভালোবাসতেন। আমার ভাই বাবারা আমার নবী যখন বাসা বাড়ি থেকে বের হয়ে যেত, খাদিজাতুল কুবরা যতক্ষণ নবীরে দেখা যায় ততক্ষণ শুধু নবীর দিকে তাকাই থাকতো। আল্লাহু আকবার। খাদিজার সাথে ব্যবসা বয়কট করলো, বলল খাদিজার রুচি ভালো না, খাদিজার চরিত্র ভালো না। আউযুবিল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন আমার সাথে তারা ব্যবসা বয়কট করেছে, আমার তো সমস্যা হয়ে যাবে। সব বড় বড় ব্যবসায়ীরা ডাক দিলেন, বড় আয়োজন করলেন, বললেন আপনারা আমার সাথে ব্যবসা বয়কট করেছেন কেন? ওরা বলল আমরা আপনাকে বিয়ে করতে চেয়েছি, আমাদের সম্পদ আছে, ইজ্জত আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আমাদের কি বিয়ে করেন নাই? গরিব এতিম মুহাম্মদের করছেন। নাউযুবিল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা বলে সমস্যা কি? বলল তার সম্পদ নাই, সে এতিম, সম্পদ নাই, এটাই তো সমস্যা, আর কোনো সমস্যা নাই। খাদিজাতুল কুবরা বলেন মুহাম্মদের বংশমর্যাদা বেশি না আপনাদের বেশি? বলে মুহাম্মদের। বলল দেখতে কি আপনারা সুন্দর না মুহাম্মদ সুন্দর? মুহাম্মদ সুন্দর। সুবহানাল্লাহ বলেন। প্রভাব প্রতিপত্তি কি আপনাদের বেশি না মুহাম্মদের বংশের বেশি? কারণ মুহাম্মদের বংশের বেশি। মানুষ কি আপনাদেরকে বেশি ভালোবাসে না মুহাম্মদের বেশি ভালোবাসে? বলে মুহাম্মদ রে। আর সমস্যা কি? এই গরিব। খাদিজাতুল কুবরা আমার ভাই বাবারা রে, তৎকালে যে দলিল ছিল, সম্পদ হস্তান্তরের যে ব্যবস্থা ছিল, খাদিজাতুল কুবরা পর্দার আড়ালে গেলেন, সেখান থেকে সে একটা দলিল তৎকালে যা ছিল এই দলিলে
সবাইকে সাক্ষী রেখে বললাম, আপনারা সাক্ষী থাকেন, আপনারা বলেন এই পৃথিবীতে বর্তমানে আরব জাহানের সবচেয়ে বড় ধনী কে? সবাই সমস্যা বলল খাদিজাতুল, আপনি খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা বলল, ও মক্কা মদিনার বাসিন্দারা, ও মক্কা মদিনার বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজাতুল কুবরা আমার স্থাবর অস্থাবর সব সম্পদ আমি মুহাম্মাদের নামে লিখে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্পূর্ণ ওয়াজ মাহফিল। বিশিষ্ট শিল্পপতি এভাবে রইল। আমার নবী কান্দে, খাদিজা গো, আপনি আমার সব জায়গায় আমার মাথা উঁচু করেছেন, আপনার সম্পদ আমার পিছনে আপনি ব্যয় করেছেন অকাতরে। আপনি বলেন কি মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি কি চান আমি দিয়ে দিব? সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু চাই না, এক নম্বরে চাইলাম আমি খাদিজা যখন মরে যাব, বাজারের মার্কিন কাপড় আমার শরীরে লাগাবেন না, বাজারের মার্কিন কাপড় আমার শরীরে লাগাবেন না, আপনার গায়ের একটা পুরাতন পাঞ্জাবি জামা দিয়ে আমার কাপড়ের কাপড় বানাবে। আমার নবী তাপ করে চোখের পানি বলে খাদিজা গো, কোটি কোটি টাকার সম্পদ আমারে দিলেন, আপনি মাত্র আমার একটা পুরাতন জামা ছিলেন, আমি কেন দিব না? জান, আমি নবী ওয়াদা করলাম আমার পুরাতন জামা দিয়ে আপনার কাপড় বানিয়ে দেব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, পানে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পানে নবী গো, আরেকটা জিনিস আমি চাই। খাদিজাতুল কুবরা বলে, আরেকটা জিনিস চাই। আমার নবী বলে, বলেন আপনি। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কবরে রাখবেন, কবরে রাখার পর, কবরে রাখার সময় মানুষ কয়েকজন হাতে ধরে, আমি আপনার কাছে চাইলাম আপনি রাসূলুল্লাহ নিজেই শুধু আমারে ধরে কবরে রাখবেন, আর যাতে কেউ আমাকে না ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বলো, আল্লাহ নবী জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আলী সাইয়্যিদিনা বলেন মারহাবা। আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উনি আমাদের মাঝে এসেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফা মেম্বার সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে মারহাবা, আজর বল মারহাবা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফা মেম্বার সাহেব এসেছেন, বলেন মারহাবা। আজকের মাহফিলের সভাপতিটা আছেন না? মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মনির হোসেন কন্ট্রাক্টর সাহেব, সভাপতি সাহেব উপস্থিত আছেন, বলেন মারহাবা। উদ্বোধক জনাব মোহাম্মদ কামরুজ্জামান সাহেব উপস্থিত আছেন, বলেন মারহাবা। আপনারা মনে কষ্ট নেবেন না, ওয়াজের মাঝখানে মাইক আরেকটা চালু হইলে সব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, এলেন তিনি এ দরাতে, এলেন তিনি এ দরাতে, শরীয়তের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, পাইবি তাহা উসিলাই মুস্তাফা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয় না তো? প্রধান মেহমান, প্রধান বক্তা 11:15 বাজে আসবে, বলেন মারহাবা।
তোফাজ্জল হোসেন সাহেব, আল্লামা তোফাজ্জল হোসেন সাহেব যেই পীর সাহেবের মুরিদ, আমিও সেই পীর সাহেবের মুরিদ। মারহাবা বলেন। আমাদের দুজনের সাথে আত্মার সম্পর্ক। আলহামদুলিল্লাহ বলেন। যাক, হুজুরে আসলে দেখতে আপনারা বলতে হবে না, আমি ছেড়েও দিব, দাঁড়িয়ে যাব। এই জন্য আমি চাই আর 15 মিনিট আপনারা ডিস্টার্ব করবেন না। রাজি আছেন? আল্লাহ কবুল করে দিব না। আমি আমার ভাই বাবারা বলতেছিলাম, খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরে গেলে কবরে রাখে, আমাকেও আপনার মানুষগুলো কবরে রাখবে। আমি খাদিজাতুল কুবরা চাই আপনি আমাকে হাতে ধরে কবরে রাখবেন, আর কেউ যাতে স্পর্শ না করে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও খাদিজা গো, ও খাদিজা গো, এই কি স্বাভাবিক কথা আপনি বললেন, আমি কেন আপনার কথা রাখবো না? আপনাকে যখন কবরে রাখা হবে আর কেউ রাখবে না, আমি রাসূলুল্লাহ আপনাকে নিজ হাতে কবরের ভিতরে রাখবো। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আরেকটা জিনিস চাই। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি আরেকটা জিনিস চাই। ও খাদিজা গো, আপনি কি চান 3 নম্বরে চান? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি চাইলাম মানুষকে যখন কবরে রাখবে, রাখার পর মানুষ যারা আত্মীয় স্বজন তারা যখন চলে আসে, 40 কদম আসার পর মনকির নকির কবরে এসে এই কবরের মাটিগুলো ডানের মাটি বামে চাপ দিবেন, বামের মাটি ডানে চাপ দিবেন, চতুর্দিকের মাটিগুলো চাপ দিয়ে মানুষের হাড় আর মাংস সব এক করে ফেলবে। মনকির নকিরের সওয়ালের জবাব জানা দিতে পারলে আমি খাদিজাতুল কুবরা চাই, আমি খাদিজাতুল কুবরা চাই মানুষগুলো চলে যাবে, আপনি রাসূলুল্লাহ আমার কবরের পাড়ে থেকে যাবেন না। আল্লাহু আকবার। আপনি রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনি রাসূলুল্লাহ কবরের পাশে বসে থাকবেন, আমার মনকির নকিরের সওয়ালের জবাব আপনি রাসূলুল্লাহ দিয়ে দিবেন। আমার নবী বলেন, ও খাদিজা গো, জান আমি ওয়াদা দিলাম আপনারে কবরে রাখার পর সব চলে যাবে গো, আমি মুহাম্মদ যাব না, আমি আপনার কবরের পাড়ে বসে থাকবো, আমি আপনার কবরের পাড়ে বসে দেখি আপনার মনকে নকিরের সওয়ালের জবাব আমি রাসূলুল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবো। আমার ভাই বাবা, খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা ইন্তিকাল করার পর, খাদিজাতুল কুবরা ইন্তিকাল করার পর রাসূলের পুরান জামা দিয়ে তার কাপড় বানাইলেন, আর রাসূলুল্লাহ নিজে গোসল দিলেন, রাসূলুল্লাহ নিজে ধরে কবরে রাখলেন। কবরে রাখার পর, কবর দেওয়ার পর সব সাহাবীরা চলে গেল, আমার নবী কবরের পাশ থেকে উঠে নাই। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরা আমাদের মা জলিল তো কবরে চলে গেছে, আপনি পাড়ে বসে থাকবেন না। আমার নবী কোনো কথা বলে না। দীর্ঘ সময় হয়ে গেল, নবী শুধু আকাশের দিকে তাকায়, আমার নবী শুধু আকাশের দিকে তাকায়, কখন মনকির নকির আসবে অথবা কখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। দীর্ঘ সময় হয়ে গেল, কবরে মনকির নকির আসে না, আমার নবী শুধু আকাশের দিকে তাকায়। আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবী বারবার আকাশের দিকে তাকায়, আমার নবী মনকির নকির কেন আসে না জানতে চায়। আরে গিয়ে বলো, যার খাতিরে আমি আল্লাহ সব বানাইলাম, আল্লাহু আকবার, আরে যার খাতিরে আমি আল্লাহ আকাশ বানাইলাম, যার খাতিরে আমি আল্লাহ জমিন বানাইলাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দিন ইনসান সাগর নদী পাহাড় পর্বত দিন রাত চাঁদ কালো সুন্দর সব কিছু আমি আল্লাহ যার খাতিরে বানাইলাম, ওই নবী খাদিজাতুল কুবরার পাড়ে দাঁড়ানো, আমার নবী যেখানে যেই পাড়ে দাঁড়ানো খাদিজাতুল কুবরার পাড়ে, ওই কবরে মনকির নকির কোনোদিন আসতে পারে না। মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণ। এরা বাংলা না ইংরেজি? বাংলা বলতে পারেন না? ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে বলো না, আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব,
তোমার নসিব খুলে গেল রে নবীজির কারণে রে নসিব খুলে গেল রে নবীজির কারণে রে আমার নবীর কারণে বলুন মদিনার মাটি রে তুই যে বড় ঘাটি রে আমার কারণে বলুন আমার নবীর ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় পাগল পারা মাটি থাকে রে নবীজির শরণে রে পাগল পারা মাটি থাকে রে নবীজির শরণে রে আমার নবীর কারণে বলুন মদিনার মাটি অনঘাটি রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কাম দুলা কে তাবিজ করে গলাতে রাখবো বেঁধে ওই তাবিজ যার গলে রে ন মরণে তার বই নাই রে ওই তাবিজ যার গলে রে মরণে তার ভয় নাই রে আমার নবীর কারণে বলুন মদিনা মাটি রে তুই যে বড় ঘাটি রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মাবুদ তুমি তো সবই দেখো একটু রহমতের নজরে মায়া নজর আমাদের দিকে তাকাও আমি গুনাহগার তোমার কতগুলো প্যারা বান্দা আমার সামনে বসা পর্দার আড়ে তোমার কতগুলো পেয়ারা বান্দি বসে রয়েছে আল্লাহ গো যত ইবাদত হয়েছে এই মাহফিলে যত ইবাদত হবে সমস্ত ইবাদত গুলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সওয়াবগুলো সোনার মদিনায় নূরা নবীর রওজা নূরে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত নবী নবীর উম্মতের রুহের পাকে পৌঁছায় দাও আমিন আল্লাহ গো আমরা যারা হাত তুললাম জানি না কার মা কবরে কার বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও জ্বলে আমরা রাব্বাই আম্মার কবরে আল্লাহ আযাবে দিও না আমরা রাব্বাই আম্মার কবরে আল্লাহ আযাবে দিও না যে শান্তিতে রাখছিলাই আল্লাহ আমরা রে মায়েরি গর্বে সেই শান্তিতে রাখো গো আল্লাহ মা বাপের কবর তেমনি পাবে রাখো গো আল্লাহ মা বাপের কবর আল্লাহ
কার মা নাই, কার বাবা নাই, চেহারাটা দিকে তুমি তাকাও। আল্লাহ আমাদের পূর্বপুরুষ সবাইকে তুমি নাজাত দিয়ে দাও। তামাম পৃথিবীতে রহমত নাজিল করো। আল্লাহ খাস করে বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার কতগুলো পেয়ারা বান্দা বান্দি নিয়ে সম্ভবপুরার মাহফিলে বসে গেলাম। আল্লাহ গো, এই মাহফিলে যে কথাগুলো প্রয়োজন আমি গুনাহগারের মুক্তি কই কথাগুলো বের করে দিও। আমরা বক্তা শ্রোতা এই কথাগুলো আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ আজকের মাহফিল হেদায়েতের মাহফিল বানাও। আজকের মাহফিল হেদায়েতের মাহফিল বানাও। আজকের মাহফিল হেদায়েতের মাহফিল বানাও। এখনো যারা মাহফিলে আসে না, দোকানপাটে রাস্তাঘাটে বাসা বাড়িতে যে যেখানে আছে, আল্লাহ সবাইকে এই বেহেশতের বাগানে এসে বসার তৌফিক দিয়া দাও। আখিরি মুনাজাত দিয়ে আল্লাহ সবাইকে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দাও। এই মাহফিলে যারা আল্লাহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান সব আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে হেফাজত করো না। আল্লাহ খাস করে আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহ সুন্নিয়তের নয়নমণি আল্লামা তোফাজ্জল হোসেন সাহেব বৈরুবী সাহেব, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আল্লাহ গো, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, জীবনে বারবার না হলেও জীবনে একবার হলেও আমার নূর নবীর জিয়ারত আমাদের নসিব করে দিও। নবীর রওজায় না নিয়ে আমাদের মৃত্যু বাঁধায়ও না। নবীর রওজায় না নিয়ে আমাদের কাপড়ের কাপড় পরায়ও না। বলেন আমরার মন হয়ে আছে দিওয়ানা গো, প্রাণ হয়েছে দিওয়ানা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ স্বপ্ন যুগে লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ নবীজির জিয়ারত একবার বলো আমাদের সবাইকে নসিব করে দিও। আল্লাহ যেদিন মৃত্যু পাঠাইবা ওই দিন মদিনার নূর নবীকে আমাদের চোখের সামনে হাজির করে দিও। নূর নবীর চেহারা নূর দেখে দেখে গো আল্লাহ আমাদের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে, লাখো দুরুদ সালাম তোমারি নূর চরণে। বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে,
লাখো দুরুদ ও সালাম তোমারি নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে, লাখো দুরুদ ও সালাম তোমারি নূর চরণে। তোমার প্রেমে খোদো সুবহান, সৃজিলেন তিনি তামাম জাহান। তোমার প্রেমে খোদো সুবহান, সৃজিলেন তিনি তামাম জাহান। দেখা দাও গো দয়ালো নবী, ডাকে তোমায় অধমে, দেখা দাও গো দয়ালো নবী, ডাকে তোমায় অধমে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে, লাখো দুরুদ ও সালাম তোমারি নূর চরণে। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শুনো গো দোস্ত খোদার, দেখা দাও অতি গোপনে। শুনো গো দোস্ত খোদার, দেখা দাও অতি গোপনে। বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাবো মরণে, লাখো দুরুদ